নোবিতা আর শিজুকা একসাথে দাঁড়িয়ে আলোচনা করছে কিভাবে তারা সামার ফেস্টিভ্যাল এনজয় করবে। তখনই সেখানে জিয়ান আর সুনিও এসে বলতে থাকে, আকাশের অবস্থা খুব খারাপ, জলদি বৃষ্টি শুরু হবে। এটা দেখে সবাই অনেক হতাশ হয়ে গেল। নোবিতা বাসায় এসে মন খারাপ করে ডোরেমনকে বলতে থাকে, কোনোভাবেই কি বৃষ্টি থামানো সম্ভব না? ডোরেমন বলেন, না, তবে আমার কাছে ভালো একটা বুদ্ধি আছে। এই বলে ডোরেমন একটা গ্যাজেট বের করল। গ্যাজেটটা দেখতে খেলনার মতো হওয়ায় নোবিতা কিছু বুঝতে পারে না। ডোরেমন বলতে থাকে, এগুলো দিয়ে মেলার আয়োজন করা সম্ভব। নোবিতা এগুলো শুনে অনেক খুশি হয়ে যায় এবং সে ডোরেমনকে নিয়ে একটা গোপন জায়গায় নিয়ে যায়। ডোরেমন তখন তার গ্যাজেটগুলো বের করতে থাকে। নোবিতা তখন গ্যাজেটটার উপর নাম লিখছিল। লেখার সাথে সাথে সেটা সত্যিকারের দোকানে পরিণত হয়। তারা অনেক খুশি ছিল। একে একে অনেক কয়টা দোকান তারা এইভাবে বানাতে থাকে। নোবিতা আর ডোরেমন দোকানগুলো একে একে সাজাতে থাকে। তখন ওখানে উপস্থিত হয় জিয়ান আর সুনিও। তারা এগুলো দেখে অনেক খুশি হয় এবং তারাও এগুলো করার জন্য প্রস্তুত হয়। এরপর দেখা যায় সকলে মিলে দারুণভাবে একটা মেলার আয়োজন তৈরি করে। সব কাজ হয়ে গেলে সবাই তখন সব বন্ধুদের জানাতে থাকে তাদের আয়োজনের ব্যাপারে। একে একে সব বন্ধুদের জানানো হয়ে গেলে সবাই সেখানে চলে যায়। নোবিতা শিজুকাকে নিয়ে সেখানে উপস্থিত হয়। ভিতরের পরিবেশটা খুব সুন্দর ছিল। সুনিও সেখানে দোকান দেয় তার নিজের মুখের মুখোশ, যেটা ছিল খুব হাস্যকর। নোবিতা আর শিজুকা সেটা দেখে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। তার থেকেও আরও হাস্যকর বিষয় জিয়ানের খাবারের দোকান। আমরা সবাই জানি জিয়ানের বানানো খাবার সবচেয়ে খারাপ। নোবিতা আর শিজুকা কোনো মতে সেখান থেকে বের হয়ে যায়। এরপর তারা চলে যায় ডোরেমনের দোকানে। ডোরেমন দারুণ একটা দোকান দিয়েছিল। সেখানে বন্দুক দিয়ে শ্যুট করে যে জিনিসটা ফেলা যাবে সেটা ফ্রি পাওয়া যাবে। নোবিতা শিজুকাকে একটা পুতুল উপহার দেওয়ার জন্য বন্দুক হাতে নিয়ে শ্যুট করার জন্য প্রস্তুত হয়। আমরা যারা ডোরেমন দেখি সবাই জানি যে নোবিতার শুটিং খুব ভালোভাবেই পারে। নোবিতা নিশানা করে গুলি ছোড়ে, কিন্তু পুতুলটি সেখানেই দাঁড়িয়ে থাকে। নোবিতা এটা দেখে অনেক অবাক হয়ে যায়। সে রাগের মাথায় অনেক গুলি ছুটতে থাকে, কিন্তু একবারও পুতুলটি নড়েনি। নোবিতা ক্লান্ত হয়ে যায় এবং হাত দিয়ে পুতুলটি উঠানোর চেষ্টা করে, তবুও পারে না। ততক্ষণে দেখা যায় শিজুকা সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখতে পাই ডেকিচুকির দোকানে শিজুকা চলে যায়। ডেকিচুকি অনেক সৃজনশীল একজন ছেলে। সে মেলার মধ্যে সবচেয়ে চমৎকার দোকানটা দিয়েছিল। নোবিতা শিজুকাকে খুঁজতে খুঁজতে সেখানে উপস্থিত হয় এবং তাদেরকে দেখে অনেক রেগে যায়। কিন্তু বিপদ এবার তাদের সামনে। একটা কুকুর সেখানে কোনোভাবে ঢুকে যায়। সবাই তখন ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে থাকে। অবুজ কুকুরটাও তাদেরকে তাড়া করতে থাকে। কুকুরটা একটার পর একটা দোকান ভেঙে ফেলতে থাকে। সবাই দৌড়ে পালাচ্ছিল। তখন হঠাৎ শিজুকা হোঁচট খেয়ে পড়ে যায়। নোবিতা আর ডোরেমন তাকে সাহায্য করে। সবাই অনেক কষ্টে সেখান থেকে দৌড়ে পালায়। এরপর তারা সকলে এক হয় এবং কুকুরটাকে তাড়ানোর চেষ্টা করে। কুকুরটি তাদের সামনে এসে দাঁড়ালে নোবিতা জিয়ানের দোকানে গিয়ে তার বানানো একটা খাবার কুকুরের দিকে ছুঁড়ে ফেলে। খুব হাস্যকর ব্যাপার এই যে জিয়ানের বানানো খাবারটা যখন কুকুর নাকে দেয়, কুকুরটি পাগলের মতো লাফাতে থাকে এবং সেখান থেকে দৌড়ে চলে যায়। বন্ধুরা, তাহলে বুঝতেই পারছো, জিয়ানের বানানো খাবার কুকুরও খেতে পারে না। তারা এবারের মতো বেঁচে যায়। কিন্তু কিছুক্ষণ পর লক্ষ্য করল তাদের মেলার আয়োজনটা একেবারে তছনছ হয়ে গেছে। মেলার আয়োজন নষ্ট হলেও ডোরেমন হাল ছাড়ে না। তারা এই আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছে। তাই তাদের আয়োজনটা নাচ গানের মাধ্যমে শেষ করবে বলে ঠিক করে। ডোরেমন ঢোল বাজাতে থাকে আর এদিকে সবাই নাচতে থাকে। নোবিতা, শিজুকা, জিয়ান, সুনো সবাই তাদের নিয়মে নাচতে থাকে, যেটা দেখতে খুব সুন্দর দেখাচ্ছিল। আর এভাবেই শেষ হয় নোবিতাদের সামার ফেস্টিভ্যাল। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।